আপু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে আপনি নতুন কাজ নিয়ে ভাবছেন। তো জি, আমরা শুনতে পেলাম যে আসলে আপনি নাকি ইকবাল ভাইয়ের সাথে একটি বড় প্রজেক্টে কাজ করে যাচ্ছেন। জি, একটু জি। যদি বলতেন ইকবাল ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা বা কাজ করার অনুপ্রেরণাটা কেমন জানবো? আপনারা যতটুকু জানেন যে এদিকে আপনারা সবাই যতটুকু জানেন যে ইকবাল ভাই কিন্তু অনেক ভালো, ভালো এবং অনেক বড়, বড় মুভি করছে এবং আশা করি তার সাথে আমি কখনো কাজ করি নাই। অবশ্যই সে যেহেতু ভালো করে এজন্যই তার সাথে কাজ করার আমার অনেক ইচ্ছা। তো নেক্সট যে প্রজেক্টে কাজ করতেছি, অবশ্যই আপনাদের সবার দোয়ায় ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ইকবাল ভাইয়ের সিনেমা আসতেছে এই ঈদে রিভেঞ্জ কি বলবেন? 'রিভেঞ্জ' এর ট্রেলার তো আপনারা সবাই আশা করি দেখছেন। আমিও দেখছি। আমার কাছে তো খুবই ভাল লাগছে। অবশ্যই সিনেমাটা আরও ভাল লাগবে। আপনারা সবাই হলে গিয়ে দেখবেন। সিনেমাটা খুবই সুন্দর। ট্রেলার দেখেই আমার অনেক ভাল লাগছে। আশা করি আপনাদেরও ভাল লাগবে। ইকবাল ভাই সম্পর্কে আপনার ধারণাটা কি? ইকবাল ভাই সম্পর্কে আমার ধারণা খুবই ভালো একজন মনের মানুষ এবং এক বাক্যে সে খুবই একজন ভালো মনের মানুষ। আপনি ইকবাল ভাইয়ের সিনেমায় কাজ করার আকর্ষণটা কেন? আসলে তার গল্প ভালো এর জন্য। গল্প আর তার কোনো সিনেমা কি দেখা হয়েছে? হ্যাঁ, তার অনেক সিনেমা দেখছি। ছোট থেকে দেখতেছি, এখন পর্যন্ত দেখতেছি। তার সিনেমার গল্প ভালো, ক্যারেক্টার ভালো। সবকিছু ভালো এর জন্যই আমিও চাইতেছি নেক্সট ইকবাল ভাইয়ের প্রজেক্টে কাজ করতে। সিনেমায় অভিনয় করার জন্য নিজেকে কিভাবে তৈরি করেন? আ আপনি এমনি বর্তমানে কি করতেছেন? বর্তমানে আমি এখনো পড়াশোনাই করতেছি। তো পড়াশোনার পাশাপাশি চাইতেছি আরকি যে ভালো একজন অভিনেত্রী হওয়ার। কোনো নাটক, ওয়েব সিরিজ কিংবা ওয়েব সাথে কোনো জড়িত আছেন? না, 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 এরকম কোনো কিছুর সাথে আমি জড়িত নাই। আপাতত চাইতেছি যে ইকবাল ভাইয়ের হাত ধরেই নেক্সট কাজ করতে। আরো পরিচালক প্রযোজক আছে তো আপনি ইকবাল ভাইয়ের কথা বলছেন। আরও আছে ঠিক আছে বাট ভালো খারাপ মিলেই মানুষ। বাট আমার সব দিক মিলে ইকবাল ভাইকে খুবই ভালো লাগছে। তার আচার ব্যবহার বা কথাবার্তা সব মিলে আমার ইকবাল ভাইকে খুব ভালো লাগছে। এর জন্যই আমি ওনার কাজ করা বা ওনার গল্প সব মিলেই ভালো। সিনেমায় অভিনয় করতে গেলে নিজের নাচ, গান, ফাইট সবকিছু অর্জন করতে হয়। আপনি কি পছন্দ করেন? আমি আপনার নাচ শিখতেছি বাট আমার এই তো কিছুদিন আগে এক্সাম গেল এর জন্য আমি অফ রাখছি। বাট এই যে ঈদের পর আর কি আবার শুরু করব। গানটা আমি প্রায় আ ৫ বছর যাবৎ শিখছি। গানটা আমার অনেক আগে থেকেই শিখা। আর এছাড়া অ্যাক্টিং যে বিষয়টা, ওইটা নিজের প্রতি নিজের কনফিডেন্স থাকলে অবশ্যই সেটা আমি পারব চেষ্টা করলে। আর যেহেতু ইকবাল ভাই সাথে আছে, অবশ্যই বিষয়টা আরও সহজ হয়ে যাবে আমার জন্য। বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্রের একজন আ বিশিষ্ট একটা নাম কিংবা যেটাই আপনি বলেন মোহাম্মদ ইকবাল। হ্যাঁ, ইকবালের যে আপনার সিনেমায় উনার গল্প ভালো, মেকিং ভালো সবাই বলে। আপনি উনার সিনেমায় যে আপনাকে নিবে ওইটা আপনি শিওর করলেন কি? ওইটা উনার সাথে কি আপনার কোনো আলাপ হয়েছে? হ্যাঁ, অবশ্যই তার সাথে আমার কথাবার্তা হইছে এর জন্যই। আর ইকবাল ভাই আমি মনে করি সে এক কথার মানুষ। সে যাকে যে কথা দেয় সে কথা অবশ্যই সে রাখার চেষ্টা করে। তার হাত ধরে আজকে অনেক বড়, বড় সুপারস্টার হইছে। সো আমিও আশা করি উনার দ্বারা আমিও ভালো একটা পর্যায়ে যাবো। বাংলা চলচ্চিত্রে আইডল কে নায়ক নায়িকা? কাকে ফলো পছন্দ আপনি? আমার পছন্দ অভিনয় ভালো লাগে। নায়িকা বুবলি। আরেকটা আর বিষয় হচ্ছে ইকবাল ভাইয়ের সিনেমা মানেই হচ্ছে বিগ বাজেট। এখানে কিন্তু হিরো থাকে বিগ বাজেটের। আপনার কোনো নিজস্ব পছন্দের হিরো আছে নাকি? ইকবাল ভাই যাকে দিলে তার সাথে করবেন? অবশ্যই ইকবাল ভাই যাকে দিবে তার সাথেই। আপনি কি চরিত্র অভিনয় নায়িকা চরিত্রে করতে চান না কি অন্য কোনো ক্যারেক্টার নিয়ে কাজ করতে চান? আমার সবসময় ছোটবেলা থেকেই ইচ্ছা যে আমি কখনো সাইড নায়িকার ক্যারেক্টারে কাজ করব না। তো আমার সবসময় একটা ইচ্ছা হলো যে আমি মেইন নায়িকার ক্যারেক্টারে আর কি কাজ করব। দেন আমার একটা ইচ্ছা হলো যে আমি ভালো একজন অভিনেত্রী হতে চাই। এটাই। সামনে ভবিষ্যতে আপনি স্টার হওয়ার জন্য কতদিন সময় বেঁধে দিচ্ছেন যে আমি ৫ বছর কিংবা ৩ বছর অমুকের মতো হই? এরকম ড্রিম আছে? আসলে শিখা বা
এগুলার কোনো বয়স নাই। আসলে আমি তো এখন এখানে বলতে পারবো না যে আমি আরো ৫ বছর পর আমি সুপারস্টার হব বা এরকম কিছু। এটা আসলে উপরওয়ালার হাতে, কখন কি হই বলা যায় না। এমনও তো হইতে পারে যে আজকে আছি কালকে নাই। এরকম হয় না যে এখন আমি বললাম এখানে যে কি হইছে, আমি আরো ১০ দিন পর সুপারস্টার হয়ে যাব। এরকম একটা ইয়ে থাকে না? আমি তো কালকে নাও বাঁচতে পারি। হয় না এরকম? তো এর জন্য যখন আপনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়াবেন অভিনয় ক্ষেত্রে তখন আপনার অনুভূতিটা কি হবে? অবশ্যই ভালো থাকবে। কেমন পাবেন? মানে অন্যরকম একটা মানে ফিলিংস কাজ করবে যে না আমি ক্যামেরার সামনে কাজ করতেছি। নিজের মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। আপনি ইকবাল ভাইয়ের সিনেমা কোনটা দেখেন? আ ইকবাল ভাইয়ের যে একটা সিনেমা দেখছি সেটা হচ্ছে 'ভালোবাসিলে ঘর বাঁধা যায় না।' এই সিনেমাটা আমার খুবই ভাল লাগছে। এটা তারপর এই যে বেশ কিছুদিন আগে মুক্তি পাইল 'ডেড বডি'। এই সিনেমাটা খুবই মানে অ্যাকশন গুলা বা সব মিলাই খুবই ভালো হইছে। তো আমি ইকবাল ভাইয়ের সিনেমাগুলো আমার আসলেই খুব ভাল লাগে। আমি দেখি। অন্যান্য সিনেমা আমার তেমন দেখা হয় না। যেহেতু পড়াশোনা করি। পড়াশোনার ফাঁকে, ফাঁকে যে সিনেমাগুলো দেখি আমার কাছে খুব ভালোই লাগে। আপনি কি রোমান্টিক সিনেমা পছন্দ করেন? হ্যাঁ, রোমান্টিক সিনেমা পছন্দ করি। তারপর ইমোশনাল টাইপ সিনেমাগুলো এগুলো আমি পছন্দ করি। মিডিয়াতে আসলে তো মানে অসংখ্য প্রেমের প্রস্তাব আছে। আপনি যেহেতু নতুন আসতেছেন, আপনি চেহারা নায়িকা চরিত্রে অভিনয় করবেন, দেখতে সুন্দর, যখন বিভিন্ন জায়গা থেকে প্রেমের প্রস্তাব আসে তখন কি করেন? প্রেমের প্রস্তাব আসবে। এটাই স্বাভাবিক। যেহেতু একজন নায়িকা যখন মিডিয়াতে কাজ করে তার অনেক ফ্যান্স ফলোয়ার থাকে। তো এর জন্য যে প্রেম করতে হবে এমন কোনো কথা নাই। দর্শক আছে, থাকবে আজীবন। সবার দোয়া নিয়েই তো সবকিছু শুরু। হ্যাঁ, তবে ভালো লাগা কখন হয়ে যায় এটা আসলে বলা যায় না। সেটা পরের বিষয়। প্রেম করার কি পরিকল্পনা আছে কিনা? না, না, প্রেম-টেম করার কোনো পরিকল্পনা নাই। আমার ইচ্ছা আছে যে ফিউচার নিয়ে আরকি চিন্তা করার। মিডিয়াতে নতুন মেয়েরা আসলে অনেকে অনেক কথা বলে যে বিভিন্ন ধরনের আসলে এই বিষয়ে কি বলবেন? আচ্ছা, আপনি দর্শক নাই, দর্শক হবে ততদিন বলেন। আপনি দর্শকদের জন্য, কারণ সবার একটা করে বক্তব্য থাকে। আপনি প্রথম প্রশ্ন আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? ঈদের রিভেঞ্জ মুক্তি পাচ্ছে, আপনি কখন কোন হলে আপনি রিভেঞ্জ সিনেমাটা দেখবেন এই জিনিসটা আপনি বলেন। আমি কখন কোন সময়ে রিভেঞ্জ সিনেমা দেখব? আমি যতটুকু রিভেঞ্জ সিনেমা মানে যেদিন উদ্বোধন হলো ওইদিন আমি দেখছি। দেন ট্রেলারটা দেখে আমার খুবই ভালো লাগছে। তো আমি চিন্তা করছি ঈদের পরের দিন যমুনা ফিউচার পার্কে গিয়ে সিনেমা হলে আমরা মানে সপরিবার সহ একসাথে রিভেঞ্জ সিনেমাটি দেখব। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সবাই অবশ্যই, অবশ্যই রিভেঞ্জ সিনেমাটি দেখবেন। খুবই সুন্দর এবং খুবই ভালো একটি সিনেমা। গল্পটা খুবই সুন্দর। আপনারা সবাই গিয়ে দেখবেন, আপনাদের সবার ভালো লাগবে এবং সপরিবারে গিয়ে সবাই সিনেমাটি দেখবেন। আপনার নাম